এই সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইবার যে বাটির 1 বাটি আমি মাপ করে ময়দা নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি এখানে দুধ দিয়ে মাখবো। একেবারে পুরো দুধটা না দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে মাখবেন। এই দুধটা এখানে গরম করে আমি ঠান্ডা করে নিয়েছিলাম। এবার আবারও কিছুটা দুধ দিয়ে দেব। আমার এখানে এই ব্যাটারটা তৈরি করার জন্য মোট 2 বাটি মতো দুধ লেগেছে। যদি সেই মুহূর্তে বাড়িতে দুধ উপস্থিত না থাকে তাহলে কিন্তু গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন। গুঁড়ো দুধ দিয়ে করলেও কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু এইরকম হতে হবে। এবার এই ব্যাটারটা কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। এদিকে আমি একটা গাজর ভালো করে ধুয়ে গ্রেটারে গ্রেট করে নেব। আমার এখানে বেশি দরকার নেই, তাই অল্প করেই করেছি। এই পরিমাণটা হলেই এখানে চলবে। এবার একটা কড়াইতে সামান্য পরিমাণে ঘি দিয়ে গ্রেট করা গাজরটা ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আর কুকিং উইথ রুম্পা চ্যানেলে যদি নতুন হন তাহলে ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমেই বলেছিলাম না যে গাজর দিয়ে পাটিসাপটা বানাবো, তাই এখানে দেখুন গাজরের ক্ষীর বানালাম। এখন কিন্তু ব্যাটারটার মধ্যেও গাজর দেব। আপনারা হয়তো ভাবছেন আবার এখানে গাজর দিয়ে কি হবে। গাজরটা কিন্তু এবারে আমরা ব্যাটারে দেব। এখানে গ্রেট করা গাজরটা ডাইরেক্ট ব্যাটারের মধ্যে না দিয়ে একটু কড়াইতে নেড়ে নিয়ে ঘি দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে তারপর দিলাম। তাতে কি হয়, তাতে আরো খেতে ভালো লাগবে। ব্যাটারটা তৈরি হয়েছে কিনা বা পাটিসাপটার জন্য ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য দেখুন আমি যেভাবে দেখাচ্ছি হাতাটা পেছনে করে এইভাবে একবার করে দেখুন। হাতাটা উল্টে এভাবে করলে যদি টপ টপ করে ব্যাটারটা পড়ে তাহলে বুঝবেন ব্যাটারটা একদম পারফেক্ট রেডি হয়েছে পাটিসাপটার জন্য। আর যদি এর ঘনত্বটা একটু মোটা হয় তাহলে বুঝবেন এটা কিন্তু এখনো তৈরি হয়নি। এর মধ্যে তাহলে আর একটু পরিমাণে দুধ দিয়ে এটা কিন্তু পাতলা করে নেবেন। কারণ পাটিসাপটার ব্যাটার যদি মোটা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। যত পাতলা হবে তত বেশি খেতে ভালো লাগবে। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে ছোট এলাচের গুঁড়ো আর ভেজে রাখা গাজরটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এবারে পাটিসাপটাটা আপনারা ঘিও ভাজতে পারেন কিংবা সাদা তেলেও ভাজতে পারেন।